সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হারলেও সুপার 8-এ যেতে এখনো সহজ পথ খোলা রয়েছে বাংলাদেশের সামনে। কেননা তাদের গ্রুপের ফেভারিট দল শ্রীলঙ্কা ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন সহজ সমীকরণ এবং পরিসংখ্যানের উপর ভর করে এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠবে বাংলাদেশ। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। চলতি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সেই ধারা বজায় রাখতে ৮ ঘাট বেঁধেই সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলার টাইগাররা। এই ম্যাচ জিতলে সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের জন্য। সুপার 8 নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। বাংলাদেশের সেরা পেস অ্যাটাকিং বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে আফ্রিকার ব্যাটাররা। মাত্র 23 রানেই তারা হারিয়ে বসে 4 উইকেট। কঠিন চাপে পড়ে ভুগতে থাকা আফ্রিকা দলের হাল ধরে ডেভিড মিলার এবং ক্লাসেন। তবে মিলারের ক্যাচ মিস করার ফল ভোগ করতে হয়েছে বাংলাদেশ দলকে। তাদের জুটির ওপর ভর করে 113 রানের সংগ্রহ পায় আফ্রিকা। 114 রানের লক্ষ্য দেখে সহজ মনে হলেও এই উইকেট কন্ডিশন এবং আফ্রিকার পেস অ্যাটাকের সামনে মোটেও সহজ ছিল না। তবে কঠিন হলেও ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল। ভুলভাল শট খেলে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। তবে আফ্রিকার বিপক্ষে তাদের এই দুর্দান্ত লড়াইয়ের কারণে রান রেটিং পয়েন্টের দিক দিয়ে অনেকটা লাভবান হয়েছে বাংলাদেশ। রান রেটিং পয়েন্ট অনেক কম মাইনাস হয়েছে বাংলাদেশের, যার ফলে বাংলাদেশের পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুইটা জিতলেই গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 8-এ পা রাখবে বাংলাদেশ। সেই সাথে রান রেটিংয়ের দিকে না তাকালেও চলবে বাংলাদেশের। এমনকি একটি ম্যাচ জিতলেও সুপার 8-এ যাওয়ার সুযোগ থাকবে। তবে সেটার জন্য অনেক হিসেব নিকেশ এবং অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপাল এবং নেদারল্যান্ডস। বাংলাদেশ যেভাবে খেলে চলেছে তাতে করে এই দুই দলের বিপক্ষে জয় পাওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না। বাংলাদেশের বোলাররা রয়েছে দুর্দান্ত ফর্মে, সেই সাথে ব্যাটাররাও ফর্মে ফিরেছে, যার ফলে এখনো সহজ সমীকরণে সুপার 8-এ যেতে পারবে বাংলাদেশ। এটা কিছুটা অনুধাবন করা যাচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা।